ডলার ইনকাম করার জন্য এটা নতুন করে আবার সামনে এনে এটা ভাইরাল করে এখন আমাকে ঝামেলার মধ্যে ফেলেছে। আপনি ইয়েস অর নো বলে আপনি সমকামীদের পক্ষে না বিপক্ষে, আউট অফ নোওয়্যার এরকম একটা কোশ্চেন করা হয়েছে। 4-5 মাস পরে এসে আমি বুঝতে পারছি যে আমার আসলে অ্যান্সারই দেওয়া উচিত হয়নি। ভালোবাসা তো মনের ব্যাপার, একটা ছেলেও ছেলেকে ভালোবাসতে পারে, একটা মেয়েও মেয়েকে ভালোবাসতে পারে, এটা একটা সিম্পল জিনিস। আমি কোথাও বলি আমি সমকামিতাকে সাপোর্ট করি, বয়কট করুন এরকম করে অনেক আমাকে বয়কটই করে দিচ্ছে সবাই। হ্যাঁ, আমার মন খারাপ হয়েছে, কিন্তু আমি জানি এটা বাংলাদেশ, 2 দিন পর মানুষ এটা ভুলে যাবে। এই জন্য আমি সরিও বলেছিলাম। আমাকে এভাবে বলা হয়েছে যে আচ্ছা হিন্দু মেয়ে, হিন্দুর সাথে সমকামিতার কি সম্পর্ক আমি এখন পর্যন্ত জানি না। ছোট একটা কথা নিয়ে যে আসলে এত বড় হয়ে যাবে আমি আসলে বুঝতে পারিনি, তাহলে আমি এখন নো কমেন্টসই দিতাম। আপনার সম্পর্কে বিগেস্ট কন্ট্রোভার্সি এই মুহূর্তে কি চলছে? আমার সম্পর্কে তো অনেকগুলো কন্ট্রোভার্সি হয়েছে। এখন বিগেস্ট যেটা চলছে, আমি একটা যে সাক্ষাৎকারে আমার একটা কথা বলেছিলাম, সো এটা 4-5 মাস আগের কথা। সো এটা নতুন করে সামনে এনে 4-5 মাস আগে, এটা 4-5 মাস আগের কাহিনী। সো এটা তখন একবার কিছুটা ভাইরাল হয়েছিল, তারপরে এটা আমি আমাদের যে সাংবাদিক ভাইরা আছে তাদেরকে রিকোয়েস্ট করে আমি এটা নামিয়ে ফেলেছিলাম। এখন আবার একটা ইউটিউব মানে একটা চ্যানেল থেকে, এটা আমি জানি না এটা কে বা কারা করে, নতুন করে তাদের ভিউ বাড়ানোর জন্য, তারা টাকা ইনকাম ডলার ইনকাম করার জন্য এটা নতুন করে আবার সামনে এনে এটা ভাইরাল করে এখন আমাকে ঝামেলার মধ্যে ফেলেছে, ব্যাকল্যাশ দিচ্ছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি দেখছি এই মুহূর্তে। আমার ব্যক্তিগতভাবে যতটা মনে হয়েছে যে আপনি হয়তো মেসেজটা একরকম দিতে চেয়েছিলেন, মানুষ এটাকে নিয়েছে আরেক রকম ভাবে। আপনি কি বিষয়টা নিয়ে একটু কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই। মানে কি ছিল আর কি বলতে চেয়েছিলেন একটু যদি জানাতেন। সো আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া হয় বা বিভিন্ন অ্যাওয়ার্ড শো, বিভিন্ন ওপেনিংয়ে যাওয়া হয়, তো ওখানে তো আমাদের অনেক সাংবাদিক ভাই বোনেরা থাকে। তো আমাকে জিজ্ঞেস করেছিল একজন সাংবাদিক যে সমকামিতাকে আপনি কিভাবে দেখেন, মানে আপনি কি সমকামিতার পক্ষে না বিপক্ষে, ইয়েস অর নো, মানে অ্যানসারটা ছিল ইয়েস অর নো। ওকে, আপনি ইয়েস অর নো বলে আপনি সমকামিতার পক্ষে না বিপক্ষে, আউট অফ নোওয়্যার এরকম একটা কোশ্চেন করা হয়েছিল। হয়তো এখন এই পর্যায়ে থাকলে 4-5 মাস পরে এসে আমি বুঝতে পারছি যে আমার আসলে অ্যানসারই দেওয়া উচিত হয়নি। বাট তখন আমাকে যখন জিজ্ঞেস করেছিল ইয়েস অর নো, আমাকে কোনো কিছুতে জিজ্ঞেস করেনি। তো আমি বলেছিলাম যে ভালোবাসা আসলে শরীর দিয়ে তো হয় না, ভালোবাসা তো মনের ব্যাপার, একটা ছেলেও ছেলেকে ভালোবাসতে পারে, একটা মেয়েও মেয়েকে ভালোবাসতে পারে। তো আমি এটার পক্ষে, মানে কথাটা এসেছিল যে ভালোবাসা তো আসলে শরীর দিয়ে হয় না, এটা মনের ব্যাপার। আমরা একটা স্বাধীন কান্ট্রিতে আছি, আমরা কেউ যে কোনো কাউকে ভালোবাসতে পারি, আর এটা আসলে দেশের বাইরে এটা সব জায়গায় লিগেল, ভালোবাসতেই পারে। এটা আমার কাছে ব্যক্তি সৌমির কাছে, এটা আমার কাছে মনে হয়েছে এটা একটা সিম্পল জিনিস। এটা একটা সিম্পল জিনিস, এই স্বাধীন দেশে আমি যে কোনো কাউকে স্বাধীনভাবে ভালোবাসতেই পারি। তো আমি সমকামিতা মানে আমি এটার পক্ষে। এই জিনিসটা অনেক নেগেটিভভাবে নিয়ে যে আমি ইসলাম কান্ট্রিতে, ইসলামিক একটা কান্ট্রিতে আমি কিভাবে সমকামিতাকে সাপোর্ট করি, আমি কোথাও বলি আমি সমকামিতাকে সাপোর্ট করি, কথাটা এভাবে এসেছিল যে ভালোবাসা তো আসলে শরীর দিয়ে হয় না, এটা মন দিয়ে হয়, এই কারণে আমি এটার পক্ষে। আচ্ছা আচ্ছা, এইটা জিনিসটা অনেক জগা খিচুড়ি বানিয়ে আমার নামে সেমন্তী সৌমি সমকামিতার পক্ষে, তাকে বয়কট করুন, সে সমকামিতার পক্ষে, তাকে বয়কট করুন এরকম করে অনেক আমাকে বয়কটই করে দিচ্ছে সবাই। তো এগুলো নিয়ে কি পরে মন খারাপ হয়েছে আপনার? হ্যাঁ, আমার মন খারাপ হয়েছে, কিন্তু আমি জানি এটা বাংলাদেশ, 2 দিন পর মানুষ এটা ভুলে যাবে। আরও যখন নতুন একটা আমারই যদি নতুন কিছু একটা চলে আসে তখন মানুষ আবার ওইটা ভুলে যাবে, বা নতুন এখন যদি ভাইরাল কিছু আসে মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। কিন্তু আমি বুঝলাম না, মানে ছোট কথা মানুষ যদি না বুঝে জিনিসটা আসলে, এই জন্য আমি সরিও বলেছিলাম। সরি বলে আমি আবার পরে বলেছিলাম যে আসলে আমি কি মিন করতে চেয়েছিলাম, বা আপনারা এত নেগেটিভলি কেন নিচ্ছেন। আমাকে এভাবে বলা হয়েছে যে আচ্ছা হিন্দু মেয়ে, এর জন্য কিছু বুঝে না, ইসলামিকের কাহিনী বুঝে না, ইসলামিক কান্ট্রিতে কেন সে এভাবে একটা হিন্দু মেয়ে হয়ে কথাগুলো বলতে পারে, সে তো একটা হিন্দু মেয়ে, এর জন্য সে সমকামিতার পক্ষে। হিন্দুর সাথে সমকামিতার কি সম্পর্ক আমি এখন পর্যন্ত জানি না। আপনার এরকম কখনো হয়েছিল যে আপনি কোনো একটা কথা বেফাঁস বলে ফেলেছেন ইন্টারভিউতে, পরবর্তীতে, যেমন এটাও একটা কথা, এর আগে কি এরকম কখনো হয়েছিল যে বেফাঁস একটা কথা বলে ফেলছেন, পরবর্তীতে আফসোস করেছেন, বা সেটার জন্য আপনি হুমকি পর্যন্ত পেয়েছেন বা বিশাল ব্যাকল্যাশ খেয়েছেন, এরকম হয়েছিল কি? হ্যাঁ, এরকম অনেক হয়েছে, কিন্তু এই কথাটা আসলে মানে এই সমকামিতা নিয়ে যে আমার এই ছোট একটা কথা নিয়ে যে আসলে এত বড় হয়ে যাবে আমি আসলে বুঝতে পারিনি, তাহলে আমি এখন নো কমেন্টসই বলতাম।
আচ্ছা, আপনার এমনিতে তো অনেক রেগুলার কমেন্ট আসে, রেগুলার কি কি কমেন্ট আসে সেটা তো আমরা জানি, ভালো কমেন্টস আছে, কিন্তু বাজে কোনো কমেন্টস আসে কি, সেগুলো কি থাকে সাধারণত? এখন যেমন আমার প্রত্যেকটা পিকচারের নিচে সমকামিতা রিলেটেডই প্রত্যেকটা কমেন্ট, যে ইনি সমকামিতার সাপোর্ট করে, ইনাকে বয়কট করুন, ইনি সমকামিতার পক্ষে, ইনাকে বয়কট করুন। ইদানিং সব জায়গায়, আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক, আমার টিকটক, প্রত্যেকটা জায়গায়। বাট মানুষজন আসলে বুঝতে চায় না, সো কি বলবো। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান, অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।